ফুটন্ত পানি যা কিনা আলুকে নরম করে দেয়। সেই ফুটন্ত পানিতেই ডিমকে দিলে ডিমকে শক্ত করে তোলে। সেটাই প্রকাশ পাবে আপনি যা দিয়ে তৈরি। পরিবেশের ভূমিকা তো খুবই সূক্ষ্ম, তাই আমার মতে নিজের বৈশিষ্ট্যকেই ধরে রাখতে হয়। পরিবেশ যেরকমই হোক না কেন, আপনি যা সেরকমই থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। আশা করি দেশ কিংবা দেশের বাইরে সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের আবহাওয়া মনটাকে কতটা স্নিগ্ধ করে তোলে, তাই না? তাই খানিকটা সময় একটু প্রকৃতি দেখছিলাম। এরপর আমি তাড়াতাড়ি করে চলে গেলাম মেয়ের জন্য খাবার রেডি করতে। মেয়ে এখনও ঘুমিয়ে আছে। এখানে আমি ওর খিচুড়ির জন্য খুবই অল্প পরিমাণে সবজি কেটে নিয়েছি। মূলত আমি ওর খিচুড়িতে ম্যাক্সিমাম 2 থেকে 3টা সবজি ব্যবহার করি, এর বেশি কখনোই নেই না। ওর খিচুড়িতে দেওয়ার জন্য আমি এক বক্স মুরগির মাংস রেডি করে রেখেছিলাম, সেটাকে ডিফ্রোস্ট করে নিচ্ছি। দুপুরে রান্নার জন্য এখানে আমি মাছ নামিয়ে নিলাম। ডিফ্রোস্ট করার জন্য এখানে আমি একটা বলের ভিতরে পানি নিয়ে নিচ্ছি। আমি দুটোকেই ভালোভাবে ভিজিয়ে রাখবো। এরপর চলে যাচ্ছি মেয়ের খিচুড়ি রান্না করার জন্য। 3 ধরনের সবজি আর মুরগির মাংস নিয়েছি, আর সাথে নিচ্ছি মুগ ডাল। আমি ওর খিচুড়িতে মূলত পোলাও চালটাই বেশি ব্যবহার করি। এখানে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি, আর সাথে আমি কিছু মশলা অ্যাড করছি। কখনো কখনো হাতে যদি বেশি সময় থাকে তখন আমি এটাকে ভালো করে ভেজে তারপর রান্না করি, কিন্তু অনেক সময় সময়ের স্বল্পতা থাকলে তখন একেবারেই আমাকে বসিয়ে দিতে হয়। খিচুড়িটা ভালো করে সিদ্ধ হওয়ার পর আমি ম্যাশ করে এর ভিতরে পানি দিয়ে আরেকটু জাল করে নিব। বিশেষ করে বাচ্চার বয়স যখন 7 থেকে 8 মাস হয় তখন এই খিচুড়িটি হতে পারে বাচ্চাদের জন্য আদর্শ এবং পুষ্টিকর একটি খাবার। আমি এখানে কিছু প্লেট, বাটি, গ্লাসেসগুলো ভালো করে টিস্যু পেপার দিয়ে শুকিয়ে মুছে নিচ্ছিলাম। এই গ্লাসেসগুলো আমি এখন সুন্দর মতো শোকেজে সাজিয়ে রাখবো। গতদিন এগুলো ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম। পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ছোট বোন হিসেবে একটা অনুরোধ ছিল, যদি আমার এই ভিডিওর কোনো অংশ আপনার কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটা লাইক করতে পারেন। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কচুর মুখে দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব, তাই এখানে আমি মাছগুলো ভেজে নিলাম। এরপর একটি কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। রান্না করতে করতে সামনে তাকিয়ে দেখি একটি কাঠবিড়ালি সেই তখন থেকে ডেকে চলছে, তাই খানিকক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম। এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আমি মশলা দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা কচুরমুখীগুলো আমি এর ভিতর দিয়ে নিলাম। আজকে একটা অদ্ভুত রেসিপি জেনেছি, যদিও আমার এই সম্পর্কে ধারণা খুবই কম ছিল, তাই আমি ইউটিউব থেকে সার্চ করে জেনে নিলাম। অদ্ভুত কেন বললাম জানেন? আমরা নর্মালি মাছের ডিম সবসময় ভেজেই খেয়েছি, কিন্তু কখনো এভাবে রান্না করে খাইনি। বিশেষ করে মা কখনো রান্না করেছিল কি না আমি ঠিক তা জানি না। যেহেতু এই রান্নাটা আমি আগে কখনোই করিনি তাই আমি খুব ভয় পাচ্ছিলাম। রেসিপি ফলো করেই পুরো রান্নাটা করে নিচ্ছি, যদিও আমার কাছে খানিকটা ইন্টারেস্টিং লেগেছিল, তাই আমি ট্রাই করে দেখলাম। নর্মাল রান্নার মতোই একইভাবে রান্না করা হয়েছে,
কিন্তু এখানে মাছের ডিমটা ঝুরো ঝুরো থাকবে। ঝুরি ঝুরি মাছের ডিমের জন্য এখানে মাছের ডিমটাকে প্রথমে আমরা ভালো করে মেখে নিয়েছি। এরপর এটা মূলত তেল দিয়ে বেশি ভাজা হবে। যখনই শুকনো লাগবে তখনই নাকি তেল দিতে হবে। পুরো রেসিপিটাকে ফলো করেই আমি রান্না করে যাচ্ছি। দেখি না আজকের এক্সপেরিমেন্টটা কেমন হয়। যদিও নতুন নতুন রাঁধুনি, তাই শিখছি আর চেষ্টা করছি। আমি তো অনেকগুলো তেল দিয়ে এরকমভাবে ভেজে নিয়েছি। এরকম ঝুরঝুরা হওয়ার পরপরই আমি নামিয়ে নিলাম। এই বেলায় জাইফার বাবা বাসায় নেই, তার দাওয়াত ছিল। আমি যেহেতু বাসায় একাই ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতেই আজকে খাবারটা সেরে নেই। যদিও মেয়ে ঘুমাচ্ছে, একা একদমই ভালো লাগছিল না। ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, কিন্তু আমার কাছে কিন্তু মন্দ লাগেনি। খাবারটা খেতে ভালোই লাগছিল। এরপর আমি ইলিশ মাছ আর কচুরমুখী নিয়ে নিচ্ছি। আমার মতে মাছের রাজা হচ্ছে ইলিশ। ইলিশ মাছটা আমার সবচেয়ে বেশি পছন্দের। সব মাছের ঊর্ধ্বে যেন এর স্বাদ। আমার কাছে এই মাছটা সব ধরনের তরকারি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আর এমনি যদি বলি সর্ষে ইলিশ, ইলিশের ভুনা, আমার কাছে তো দারুণ ভালো লাগে। এরপর আমি এর ভিতরে আমড়ার ডালের টক করেছিলাম, তা নিয়ে নিলাম। প্রেগনেন্সির সময়কালে আমি কোনো মাছ মাংসই খেতে পারতাম না, শুধুমাত্র ইলিশ মাছটা খেতে পারতাম। আচ্ছা, আমার মতো ইলিশ পাগল কারা আছেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে খেতে খেতে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।